হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওভার। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজ হচ্ছে আমার খোকার মানে ছোটো খোকার বার্থডে। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওর জন্মদিন ছিল 11ই ডিসেম্বর। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা স্নান ধান করে আগে ঠাকুর ঘরের পুজোটা কমপ্লিট করে নিলাম। তো ঠাকুরকে দেখো মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিলাম আজকে তাড়াতাড়ি করে, কেননা দুপুরবেলা একটু রান্না বাড়ার ঝামেলা আছে, এর জন্য তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে তারপরে আমি বাজারে বেরিয়েছিলাম এই যে ভাগ্নির জন্য শাঁখা কেনার জন্য। তো বাজারে আসলাম, এসে শাঁখা কিনলাম। আর আজকে আমরা ব্যাগ গোছাবো, যাবো আগামীকাল বেরিয়ে পড়বো তো বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো দেখো আমি রান্নাঘরে চলে আসলাম বাজার থেকে বাড়ি এসে বাবুকে একটু কিছু রান্না করে দেবো। বাবু যা ভালোবাসে তাই একটু রান্না করে দেবো, রাইস করব আর একটু মাংস এনেছি। আমি খাবো না, মাও খাবে না, কেননা আজ হচ্ছে একাদশী। তো বুধবার দিন আবার একাদশীও ছিল। তো আমি মাছ খাই না, একাদশীতে মাছ মাংস কিছুই খাই না। তো আগে দেখো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। তো পাঁপড়গুলো আগে ভেজে রেখে দিলাম, ওই তালে ভাজাভুজিগুলো করে নিতে পারবো। তো তার জন্য আগে পাঁপড়টা ভেজে তুলে রাখলাম। আর এদিকে ডাল বসিয়েছি, আর এই যে 5 রকম ভাজা করব। ওই তেলের মধ্যে ভাজাগুলো তাড়াতাড়ি ভালো করতে পারবো, এর জন্য আগে পাঁপড়টা ভেজে তুলে নিলাম। আর এইদিকে দেখো আমি এক সাইডে মাংস চিকেন এনেছি, বাবুর জন্য একটু চিকেন কষাচ্ছি। আর আমি খাবো না জন্য রাইস আর এই যে একটু আলুর দম করছি। আমি রাইস বাবুও ভালো খায়, অয়ন আর কি, অয়ন মাংস ভালো খেতে চায় না। তো রাইস আলুর দম হলে ওর বেশ জমে যায়, এর জন্য একটু আলুর দমও করে নিলাম। আর এদিকে দেখো মাছ করেছি, পার্শে ভাজা করেছি, ডাল করেছি, চাটনি করেছি। আর রাত্রেবেলা সিমই করে রেখেছিলাম একটু, আমাদের যেহেতু পায়েস করে না তার জন্য। আর রাইসের চালটাও আমি এদিকে ভিজিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো অয়ন কাল বাড়ি ছিল না, আজকে বাড়ি এসছে, এসে দেখো চুলটা কেটে এসছে, তাই বলছে দেখো কেমন হয়েছে কাটাটা। আর এদিকে দেখো আমি রাইসের জন্য জলটা বসিয়ে দিয়েছি, আর সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে রাইসটা করে নিয়ে দেখো বাবুকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। আর ও যেহেতু সাজিয়ে গুছিয়ে খেতে ভালোবাসে, তো ও বায়না করছিল। দেখো যেহেতু কিছুদিন আগে ওই যে মিতার আইবুড়ো ভাত খাওয়ালাম, সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ও বলছে আমাকেও পান পাতা দিয়ে সাজিয়ে দাও। তো দেখো ওকে একটু ফুল ছিল ঘরে, ফুল দিয়ে একটু সাজিয়ে দিলাম। বলো দেখে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে। আর ওকে একটা নতুন প্যান্ট গেঞ্জির সেটটাও পরিয়ে দিয়েছি। তো বাবুকে দেখে কেমন লাগছে আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর অয়নকে দেখো আজকে আমি অয়নকে এরকম করে সাজিয়ে দিইনি, কেননা ও সব কিছু খাবে না জন্য ওকে আর আমি গুছিয়ে দিইনি। ওকে আমি থালা দিয়েছি, রাইস আর আলুর দমই দিয়েছি, মিষ্টি আর দই যা যা খাবে তাই দিয়েছি, সব কিছু আর গুছিয়ে দিইনি। তো বাবুকে এখন একটু খাইয়ে দেবো, খাইয়ে দেওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে খেয়ে নেবো। আর রান্না করতে করতে অনেকটাই বেলা চলে গেছিলো, একদম সন্ধ্যা লাগবে ভাব। তো বাসন টাসন মেজে ঘরে উঠতে উঠতে সন্ধ্যায় লেগে গেছিলো। তো ঠাকুর ঘরে এসে ঠাকুরের জামাগুলো পরিয়ে দিলাম, শীতের পোশাকগুলো। আর বুধবার যেহেতু, তো তার জন্য ঘরটা নামিয়ে নিলাম। তো বৃহস্পতিবারে সমস্ত কিছু মাজতে হবে, এর জন্য আগের থেকে ঘরটা নামিয়ে রেখে দিলাম। আর ঠাকুর ঘরে এসে দেখো আমি সন্ধ্যাটা কমপ্লিট করে নিলাম। আর রাত্রেবেলা যেহেতু একটু কেক কাটবে, তো এর জন্য দেখো বাবু বসে বসে খাটের মধ্যে এই যে বেলুনগুলো সব ফুলিয়ে রাখছে। আর ছোটো খোকা ঘুমিয়েছিল, ও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে, নাহলে ও বসে থাকলে ফুলাতে দেবে না। আর এইদিকে আমি বসে বসে দেখো পঞ্জিকাটা দেখছিলাম, কেননা একাদশীর পারণটা কটায় ছাড়বে, তো সেটাই আমি দেখছিলাম। আর তারপরে দেখো সন্ধ্যার পরে ঘুম থেকে উঠলে এই যে কেকটা কেটে নিল। আর কেকটা দেখতে কেমন লাগছে সেটাও তোমরা জানাবে। বাবুর 4 বছর কমপ্লিট হলো। তো বাবু এখন কেকটা কাটবে। তো এবারে ছোট্ট করে জন্মদিনটা করা হলো। দেখো কেকটা আমার খুব ভালোই লাগছিলো, কেকটা দেখতে চেরিটা দেওয়ার জন্য আরও বেশি সুন্দর লাগছিলো। তোমাদের কেমন লাগছে জানাবে, ঠিক আছে। তো বাবু কেকটা কাটলো, সবাইকে হাতে হাতে কেকটা দিয়ে নিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে আগামীকাল। আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।